সালটা ছিল 2014, যখন প্রথমবার আমি বুবলাকে স্কুলে ভর্তি করেছিলাম এলকেজিতে। তখন থেকেই দেখতাম প্রত্যেক বছর A1 হোল্ডারদেরকে প্রাইজ দেওয়া হতো। না, প্রথম থেকেই বুবলা টপার ছিল না, তবে হ্যাঁ, পড়াশোনাতে বুবলা বরাবরই ভালো ছিল। কোনোবার ট্রফি পেত, কোনোবার হয়তো 1-2 নম্বরের জন্য ট্রফি পেত না। সেটা আমার কাছে কোনো ম্যাটার করতো না, আমি ওর ছেলেবেলা কখনো কেড়ে নিইনি। পড়া 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 করে খেলাধুলো, আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া, আনন্দ করা, এখনও ওকে বঞ্চিত করিনি এর থেকে। আজ হচ্ছে আমার সেই দিন। বুবলা মাধ্যমিক পাস করলো। 90% অ্যাবভ নাম্বার নিয়ে যারা পাস করে, যারা টপার হয়, তাদেরকে স্কুল থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সাথে সাথে কিন্তু প্যারেন্টসদেরকেও। কারণ একটা সাইলেন্ট স্যাক্রিফাইস তো প্যারেন্টসদেরও থাকে বাচ্চাদের সফলতার পেছনে, তাই না? আজকে বারটা পড়েছে শুক্রবার। আজ আমি মা সন্তোষীর কাছে কিচ্ছু চাইনি, শুধু দিয়েছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এমন একটা সুন্দর দিন আমাকে মা উপহার দিয়েছে, সেই জন্য। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজ আমার একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্নান টান করে এখন দেখো আলপনা দিয়ে নিলাম। আজকে বললামই তোমাদের শুক্রবার মা সন্তোষীর পুজো দেবো, তো সে কারণের জন্য মা সন্তোষীর পুজোর জোগাড়টা করে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, বুবলা 2-3 বার তাড়া দিল। আর রান্না বলতে ওই যে করলাম ডাল ভাত আলু সেদ্ধ, এইটুকুই করতে পেরেছি তাড়াহুড়ো করে, কারণ 10:30টার মধ্যে ওখানে ঢুকে যেতে বলেছে। অলরেডি আমার এখন 9:45 মতো হয়ে গেছে। পুজো দেবো, নিজে রেডি হব, এখন দেরি হবে। আজ আর কোনো রকম ভয়েস ওভার দেবো না, আর কোনো রকম তোমার মিউজিকও অ্যাড করব না স্কুল প্রোগ্রামটাতে, কারণ আমি কপিরাইট আসুক বা না আসুক, এই ভিডিওটা আমার আজকের আর্নিংয়ের জন্য না, আমার আজকে জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকার জন্য। তো একদমই র ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পুজো আমার হয়ে গেছে, আর এখন আমি মাকে আর বুবলাকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। ফোনটা কিছু হচ্ছিল না, বলে এমনি এইসব ফোনগুলো একবার খারাপ হয়ে গেলে কি করে। তো বাড়ি থেকে বেরোবো, সেই সময় ভিডিও করতে গিয়ে ফোনটা দেখি অনই হচ্ছে না, কী যে হয়েছিল কে জানে, সুইচ অফ হয়ে মানে হয় যেমন সেরকম হয়ে গেছিলো, অনই হচ্ছিল না। তো বুবলা বাবা ডিউটি থেকে আসবে, ও একটু পরে আসবে, ও আসেনি। এসে এখানে দেখি আমাদের প্রাইজ উইনারদের জন্য চেয়ার আলাদা করে রাখা আছে। আমি তো দেরি হয়ে গেছে একটু বলে ভাবলাম হয়তো বা জায়গা পাবো না, দেখি না নাম লিখে লিখে চেয়ার রাখা আছে, তো বসেছি এখানে। আর আজকে একদম অন্যরকম ফিল হচ্ছে। তোমাদের বললাম প্রত্যেক বছরই কিন্তু A1 হোল্ডারদেরকে প্রাইজ দেওয়া হয়, কিন্তু প্যারেন্টসদেরকে 12-এ আর 10 ক্লাসে প্রাইজ দেওয়া হয়। তো মানে কোনোদিনও ভাবতেই পারিনি যে সত্যি কখনো স্টেজে উঠতে পারবো। তো দেখো এখানে আমি বসে গেছি, আর বুবলা বাবার চেয়ারটা ওই যে ফাঁকা আছে, ওইখানে এখন এসে পরে বসবে। তো চলো তোমরা প্রোগ্রামটা আমার সাথে সাথে এনজয় করো। অধ্যক্ষ মহাশয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি পুষ্পস্তবক প্রদান করে ম্যানেজার স্যারকে আন্তরিকভাবে সাদর আমন্ত্রণ জানানোর জন্য। প্লিজ जीवनदायिनी सदा सनातन वेद प्रणीता परम पुनीता हे धारा अक्षय दिए विजय जय दिए विजय जय दयानंद से प्रेम भक्ति ले हंसराज से त्याग शक्ति ले धर्म भक्ति का राष्ट्र शक्ति का वो दिन मान उदय दिए विजय जय दिए विजय जय सुख समृद्धि इसकी लहरें प्रेम शांति इसके तट ठहरे सघन शांतिमय प्रबल क्रांतिमय लिए अटल निश्चय दिए विजय जय दिए विजय जय। এই হচ্ছে
সেই গান যে এলকেজিতে আমাদেরকে প্যারেন্টসদেরকে মুখস্থ করাতে বলা হয়েছিল স্কুল থেকে। প্রত্যেকবারই ডায়েরি দিত, আর ডায়েরির পেছন দিয়ে কিন্তু ডিএবির এই গানটা থাকতো, যেটা আমি নিজে বুবলাকে মুখস্থ করাতে করাতে আমার নিজেরও মুখস্থ হয়ে গেছিলো। আর এই গানটা না আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এখন কিন্তু এক এক করে নাচ গানের প্রোগ্রামটাও হচ্ছে, আর বাচ্চারা সব মানে নাচ গান করছে, সাথে সাথে প্রাইজ দেওয়া হচ্ছে। Privilege to welcome our revered chairman, Sir S.K. Paul, whose visionary leadership continues to inspire us. Our esteemed regional officer, Madam Prakya Mukherjee, who's got about 90% marks out of a total of 298 candidates. Highest marks scored by Faizan Hamza with 98.8, and the school achieved an Three topperies, Varisha Shadar. Second position goes to MD Wais Raza Khan. Third position goes to Nishan Mukherjee. Plus 4 topperies, Ishan Gohel. সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে স্টেজের পিছন দিকে। এদিক দিয়ে প্রথমে হচ্ছে বাচ্চারা ঢুকবে, তারপর কিন্তু প্যারেন্টসরা আমরাও ঢুকবো। সকাল থেকে যাত্রা শুরু হয়েছিল, যে সমস্ত চারা গাছগুলি তারা আস্তে আস্তে ডালা মেলতে শুরু করেছে। আমরা অদূর ভবিষ্যতে এই প্রতিটি কিশোরকে এক একটি মহিরু হতে দেখব, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। উপস্থিত সকল অভিভাবককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের প্রচেষ্টার ফলশ্রুতি। তো এই হচ্ছে সেই পুরস্কার, একটা আমার বুবলার জন্য আর একটা অ্যাজ আর প্যারেন্টস আমাদেরকে দিয়েছে, তাছাড়া বুবলাকে সার্টিফিকেট দিয়েছে। আদার্স আরও সমস্ত বাচ্চারা অনেক পেয়েছে, তাদেরকেও সবাইকে প্যারেন্টস সমেত ডাকা হচ্ছে। তো এই দিনটার জন্য আমরা প্যারেন্টসরা সবাই কিন্তু অপেক্ষা করে থাকি। বাচ্চারা এলকেজি থেকেই কিন্তু A1 হোল্ডার হয়, তাদেরকে স্টেজে ডাকা হয়, প্রাইজ দেওয়া হয়, উৎসাহ দেওয়া হয়, কিন্তু প্যারেন্টসদেরকে শুধুমাত্র 10 ক্লাস অ্যান্ড 12 ক্লাসে ডাকা হয়। काम करते करते घरों की जिम्मेदारियां पूरी करते करते हम बहुत थक जाते हैं, लेकिन आज का ये दिन रानी का नाम ये मोर मुकुट शोभे कलमार धुर से मन लुभावे ब्रज में हृदय प्रणय कुसुमराज हृदय प्रणय कुसुमराज रामगढ़ उपस्थित सभी से यह विनम्र अनुरोध है, कृपया फोटोज न खींचें। इन सुनहरे पलों को कुसुम कुंज गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाहे
প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু প্যান্ডেলের ভেতরে তো বুঝতে পারিনি, বাইরে এসে দেখছি পুরো একদম বৃষ্টিতে একদম জলে জলাময়। তো আজকে দিনটা খুব উপভোগ করলাম গো। আর সত্যি কথা বলতে মানে এইরকম দিনের অপেক্ষা তো প্রত্যেকটা বাবা মাই করে থাকে। তো আমরা স্কুল থেকে বেরিয়ে পরে কিন্তু একটু ফটো তুলেছিলাম, আর মাকে নিয়ে বলে আবার তাড়াতাড়ি করে অটোতে বসিয়ে দিয়েছে, তাই আর আমরা দেখাতে পারলাম না। আর বুবলার তো বন্ধুদের সাথে গল্পই শেষ হয় না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। খুব সুন্দর টাইমে মানে শেষও হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:30। তো আমি তো তোমাদের সাথে সারাদিন কথাই বলতে পারলাম না, মানে ফেস টু ফেস আর কি। তো স্কুল থেকে আসলাম ঠিক টাইমেই চলে এসেছিলাম, বেশি দেরি হয়নি, আমরা 1:30 নাগাদ ঢুকে গেছিলাম। তারপরে এসেই তো বুঝতেই পারছো হুড়ুম ধারুম খেতে দেওয়া, বুগলার বাবার আবার 2টো থেকে ডিউটি থাকে। খেতে একটুখানি শুলাম, একটুও ঘুম হয়নি। 4টের সময় বুগলা টিউশন বেরিয়েছে, আমাকে পৌঁছে ফোন করেনি, আমি এতবার করে ফোন করছি, রিং হচ্ছে, ফোনও তোলেনি। এবার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে পৌঁছে গেছে, ওটা আমি দেখিনি নি। ওই টেনশনে আমার সারা দুপুর একদম যাতা। এখন টিউশন ছুটি হওয়ার পর আবার ফোন করলাম, তখন বলছে যে হ্যাঁ আমি তোমাকে মেসেজ করেছি, আমি তখন ফোনটা ধরতে পারিনি, ক্লাস চলছিল, এসব বলছিল আর কি। এই তো তো যাই হোক চলো, এখন সন্ধে টন্ধে দেবো, বাসন টাসন গুছাবো, জামা কাপড়গুলো তুলেছি আর চাও খেয়েছি। কিন্তু চা খেয়েও না আজকে চোখগুলো পুরো ভারী ভারী লাগছে। ও হ্যাঁ, ডাল ভাত আলু সেদ্ধ করেছিলাম, এসে পরে ডিম ভাজা করেছিলাম, পাঁপড় ভাজলাম, আর আমার জন্য একটুখানি ওই সামা চালের ভাত করেছিলাম, মানে ক্রাউন করেছিলাম, ওটাই খেয়েছি আমি আজকে যেহেতু শুক্রবার। তো দিনটা ভালোই কাটলো, ভালোই কাটালাম। চলো এখনও অনেক বাকি, এ তো জাস্ট প্রথম ধাপ বলতে পারো একটা, এখনও অনেক 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 বাকি, এখনও জীবন যুদ্ধ আছে, এখনও অনেক স্যাক্রিফাইস আছে। এস, ছাদে যাওয়া হচ্ছে না, দেখো আকাশটা কত সুন্দর। আমার কুড়েমির জন্য একদিনও ছাদে যেতে পারছি না, জন্য কুড়ে হয়ে গেলাম একদম, মানে বিকেলটা শুয়ে শুয়ে কেটে যাচ্ছে, চা খেতে বসে বসে চা খেতে কেটে যাচ্ছে। একটু ছাদে গেলে নিজের হাঁটাও হয়, আর এত সুন্দর দৃশ্য দেখা হয় বর্ষার পরে না, মানে বর্ষাকালেই আর কি, বৃষ্টি ছাড়ার পরে মেঘটা কত সুন্দর হয় বলো তো। আর আমার জানোই তো একটুখানি নেশা আছে ফটো তোলা ভিডিও করা, তো ক্যামেরাবন্দি করতে আমি ভালোবাসি, কিন্তু যাওয়াই হচ্ছে না জানো। দাঁড়াও তোমাদের দেখায়, নিচ থেকে সেরকমভাবে দেখা যায় না, যেহেতু বাড়ি ঘরগুলো আশেপাশে চলে আসে, ছাদ থেকে তো ওপর থেকে ভালো তোলা যায় ফটোগুলো। এইটা আমি এখন ওপরে যদি যেতাম না, এই যে গাছগুলো দেখছো ওই পাড়ে কি সুন্দর কালারটা হয়ে আছে, পুরো একদম সিঁদুরের মতন লাল হয়ে আছে আর স্কাই ব্লু হয়ে আছে। কিন্তু কি করব, যা গেলাম না তো কি দেখবো, এই দেখো এরকম হয়ে আছে, কত সুন্দর লাগছে। আর কত ঝাঁকে ঝাঁকে বক উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, ওগুলো কত ভাল লাগে দেখতে, দেখেছো সুন্দর। আর এই দেখো এদিকে দেখো, আজকে ঝরঝরে শুকনো উঠোন পেয়ে মাতুনি শুরু করেছে, দেখো কেমন, দেখেছো। মায়ের ছায়ে খেলা হচ্ছে, দেখো খেলা হচ্ছে, দেখো। এই যে বাসনগুলো, এই বাসন শুংবি, এই জন্য জল ঢেলে নিতে হয়, দেখেছো।